একদিন আমার নবী মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে, আল্লাহ রাসূলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ বলল, জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর মন খারাপ। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব আমি আল্লাহ দূর করে দেবো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে চলে আসলেন, মুহাম্মদ হাই গিবনা গোপ্তা টানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল জলকন মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি মন খারাপ করে বসে আছেন, আপনার টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে আল্লাহ সব অভাব গুণে দূর করে দিবে। আমার নবী বলল, জিবরাইল, টাকা পয়সা, নারী, গাড়ি, কোনো জিনিসের অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তায় আমি নবী অস্থির। চিল্লে এখন মারহাবা। কথা যেন বাড়ি না খায় বাবা, ওই রকম ইকু আমার দেওয়া লাগবে না। বুড়ো মানুষের আবার ইকু দিয়ে কি লাভ? এরা চিন্তা করছে যে যুবকরাও, বর্তমান যুবকেরাও যেমন মানে গান বাজনা বাজায়, তার গানের শব্দ নাই, খালি আওয়াজ, মোহব্বতে উসকে লাগে কুসি কুসি, এইটা দিয়ে এরা পাগল হওয়া যায়। ভাবছে যে আমরাও তাই। কথাটাতে বাড়ি খাচ্ছে, ওরা বুঝতেইছে না, ওরা মানে যখন দুদুম দুদুম ওরা খালি এরকম করে, আছে না নাই? আমরা কি তাই নাকি? আমরা সেই ওই যুগের মানুষ। আমার ভাইরা, আমার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে লইয়া বাদান আপনার বডি সালমানের কবরের পাশে গেলেন, যাইয়া ডান পাখা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন, কুম্বি ইজনি ইল্লা, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বের হয়ে আসলেন, এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দিয়ে বাদান নূর চুমকিচ্ছে। পা আম্মান সাফলাত মাওয়াজিনুহু, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মনে হয় অন্ধকার রাত্রিতে একটি তারকা যেমন আকাশে উদিত হয়, এই তারকাটা যেমন ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে, ওই লোকটার চেহারা দিয়ে নূরের আলো বাদান ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারা গলো, আকাশের তারা গলো ঝিলিমিলি জ্বলছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, জোরকন মারহাবা। ও বাদান, এই দৃশ্য দেখানোর পর পাখা দিয়ে হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা বাদান কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আগা যায় আর কবরের উপরে পাখা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন, কুম্বি ইজনি ইল্লা, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর আর একটা বান্দা বাদান বের হয়ে আসলেন, এমন কালো বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয়, এইরকম কালো কুচি মানুষ বাদান বের হয়ে আসছেন। আমার ভাইরা, আমার এই দৃশ্য দেখানোর পর, আমার নবীকে দেখানোর পরে পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। নবী বলে, জিবরাইল, আমি এই দুইটা মানুষের কারণ বুঝলাম না। আমার কথা কি বোঝা যাচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবী গো, প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো, এই মানুষটা জীবনে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মেনে চলছে, বিধায় আমার আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছে। ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে ফেলে, মিনহু, ওর নামাজ, রোজা, হজ আর যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহর
আদালতে ওই মানুষটা বিবাচ্চর কাতারে দাঁড়াইবে, ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ রোজা হজ যাকাত সব কিছু করছে ইসলামের জন্য, আপনার কষ্ট করছে, জেল খাটছে, জরিমানা দিছে, মিছিল করেছে, লোকটা মারা গেছে, আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছে। নবী বললেন জিবরাইল, 2 নাম্বার মানুষের কারণ বুঝলাম না। জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো, 2 নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো, এই মানুষটা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মানে নাই, কোরআনের বিরোধিতা করছে, নবীদের বিরোধিতা করছে, আলেমদের বিরোধিতা করছে, বিদায় আমার আল্লাহ ওর কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। মৌতু কাউসেন কুল্লু নাফসিন সাজিবু, মৌতু কাউসেন কুল্লু নাফসিন সাজিবু, আল কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিল। হাদিস শরীফের মধ্যে আছে, যেই ব্যক্তি নামাজ পড়বে না, আল্লাহ ওই মানুষের কবরের মধ্যে আগুনের বিষাক্ত সাপ, এই সাপটা দেওয়া হবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে সাপটা ফজর থেকে জহর পর্যন্ত কামড়াইবে, জহর নামাজ কাজা করার কারণে সাতটা জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে, আসর নামাজ কাজা করার কারণে সাতটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিবে নামাজ কাজা করার কারণে সাতটা মাগরিব থেকে ঈশা পর্যন্ত কামড়াবে। কবি বলে কোনখানে ঘুরিয়ে বেড়াও হীরারও পাহাড়, চড়ে বেড়াই এই জগতে বীরের জানোয়ার, এক এক কামড়ের জ্বালায় 1000 বছর যায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। সুবহানাল্লাহ বললেন। এবারে নামাজ না পড়লে আল্লাহ কবরের মধ্যে আগুনের বিষাক্ত সাপ দিবে, এই সাপটা একটা বার করে যখন কামড় দিবে, কামড়ের যন্ত্রণায় 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। তাহলে নামাজের দরকার আছে না নাই? আমার দিল শোনায়, আমার মন শোনাত, আল্লাহ দি নামাজ কাজা কইরো না, আল্লাহ দি নামাজ আদায় করিলে মৌতে আযাব তোমার দিবে না। আমার দিল শোনায়, আমার মন শোনাত, আল্লাহ দি নামাজ কাজা কইরো। ও যে ফজর গেল ঘুমের চাপে, জহর গেল কাজের চাপে, আসর মাগরিব ঈশা আমি পড়িলাম না, আমার দিল শোনায়, আমার মন শোনাত, বলুন আল্লাহ দি নামাজ কাজা কইরো। কি ব্যাপার না শোনান, একজন বুড়া মানুষ গোরস্থানের ওয়ালের সাথে এলান দিয়ে গান গাচ্ছে, রাত্রি পোহাইবার আগে বাস বাগানে আসিও, আসল বিছাইয়া দিমুই আমার পাশে বসিও, গাইও আমার প্রেমের গান। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। আমার একটা হাদিসের কথা মনে পড়ে গেল, হাসান ইবনে সাহেব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিল বাসাই ওয়াজার রায়ু আইয়াল বাদ রিয়াজুল জান্নাহ, রাউল বুখারী, সিল্লায়াকুন মারহাবা। হাদিস শরীফের মধ্যে আসছে, অন্যায় দেখলে প্রতিবাদ করো, ন্যায়ের পক্ষে কথা বলো, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। সুবহানাল্লাহ বললেন না? আমি তখন এই হাদিস অনুসারে আমি ওই জায়গা যা হাজির হয়ে যা দেখি, একজন বুড়া মানুষ এই ধরনের গান গাচ্ছে। আর একটা হাদিস আমার মগজের মধ্যে ঢুকলো, রসুল বললে মুরব্বীকে সম্মান করো, বড়দের সম্মান করো, ছোটকে স্নেহ করো। এখন আপনার 2টা হাদিস বাদান গোরপাক খাচ্ছে। আমি চিন্তা করলাম, এই মুরব্বীর সাথে তো দ্বন্দ্ব করা যাবে না, ডাকাডাকি করা যাবে না, মারামারি করা যাবে না। হাদিস শরীফের মধ্যে আছে, ও হাল্লিমুল কিতাবা অল হিকমা, হিকমত তোমরা অবলম্বন করো, হিকমত অবলম্বন করে মানুষের সাথে তোমরা কথা বলো, হিকমত অবলম্বন কইরে ইসলামটাকে সামনের দিকে আগা নিয়ে যাও। সিল্লে সিল্লে কন মারহাবা। আল্লাহর নবী হিকমত অবলম্বন করেছে, সুবহানাল্লাহ কন। আমি তখন হিকমত অবলম্বন করিলাম, চাচার কাছে যা বললাম, চাচা আপনি এত সুন্দর গায়ান জানেন। চাচা তখন বলতেছে, আরো ভালো গায়ান জানি। কথা বুঝতেছেন না? আমি কোন সেন্সে কথা বললাম, আর চাচা কোন সেন্সে উত্তর দিল। আমি আবার অবলম্বন করিলাম, চাচা
আপনি তো গান গাইলেন, খুব সুন্দর লাগলো, তবে আপনি যদি অনুমতি দেন আমি একটা গায়ান গাই। চাচা সিটে উঠলো, কয় তুমি হুজুর মানুষ, তুমি গায়ান গাও। আমি তখন চাচাকে যুক্তি দিয়ে বুঝতে লাগলাম, চাচা আপনার বয়স কত? কয় 80 থেকে 85 বছর বয়স। আমি বললাম, চাচা 80 থেকে 85 বছর বয়সে যদি আপনার মনের মধ্যে ভয়ের জাগে, আপনার মনের মধ্যে শখ যদি জাগে, আমি তো একজন ইয়ং ম্যান, কথা বুঝতেছেন না? আজ থেকে 25 থেকে 30 বছর আগেকার ঘটনা। চাচা বলে, ভাতিজা তুমি বলো, তারপরে কিন্তু আমি আবার, কথা বোঝেন নাই, আমি বলার পরে চাচা পাল্টা জবাব দিবে। আমি বললাম, চাচা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো, মানুষ উপেক্ষিত হইতো। চাচা বললো, তুমি বইলে ফেল। আমি তখন বললাম, চাচা আপনি যদি এইটা বলতেন, রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও আল্লাহর কোরআন। ও চাচা রে, পড়িও আল্লাহর কোরআন। জোর কোন মারহাবা। চাচা আমার জবান থেকে এই কথাটা শুনিয়া চাচা চোখের পানি ধরে রাখতে পারলেন না, চাচা কেঁদে ফেললেন। আমি তখন চাচার কাছে যা বললাম, চাচা আপনি আমার আচরণে ব্যবহারে, আমার কথায় আপনি কি কষ্ট পেয়েছেন? চাচা বলে, ভাতিজা না না, তোমার আচরণে ব্যবহারে আমি কষ্ট পাই না। আমি জীবন ভরা লাইলি মজদুর সিঁড়ি বরাদের পেমেন্ট গান গাইছি, মানুষ আমাকে ওয়েলকাম, স্বাগতম জানাইছে, শুভেচ্ছা জানাইছে। ভাতিজা আজকে তুমি কোরআন দিয়ে, হাদিস দিয়ে, নামাজ দিয়ে সুন্দর করে বুঝ দিলে আমার অন্তর চোখ খুলে গেল। আজকের থেকে তওবা করলাম, ভাতিজা আল্লাহ যতদিন হায়াতে বাঁচা রাখবে, জীবনে অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না। চিল্লাইয়া কান মারহাবা। আল্লাহ নবী দুনিয়ার বুকে এসে 3টে জিনিস ভালোবাসছেন। জোরে বলুন, কয়টা? 1 নাম্বার ভালোবেসেছেন খুশবুকে, আতরকে, 2 নাম্বার মাজাতি, 3 নাম্বার নামাজ। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আজকে এই 3টে সাবজেক্টের উপরে আলোচনা করবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সর্বপ্রথম ভালোবেসেছে খুশবুকে, আতরকে। আচ্ছা বলেন তো, আতর কোন জায়গায় লাগানো লাগে? আপনারা জীবনে আতর লাগান নাই? কোথায়? না আমি জানি আপনারা বলবেন নাকে, কানে, দাড়ি। আল্লাহর কসম করে বলছি, আপনারা যে সমস্ত জায়গায় আতর লাগানোর কথা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত জায়গায় আতর লাগানোর রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'রি ফিল জান্নাহ। রাসূল বলেছে, আমার একটা সুন্নতকে কেউ যদি গিরিপ করে ধরে, আমি নবী কথা দিলাম আমার সাথে একই জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফের মধ্যে আসছে যে রাসূলের একটা সুন্নতকে কেউ যদি জিন্দা করে, 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ আমল নামে লিখে দিবে। আপনাদের সুবহানাল্লাহর অবস্থা দেখে আমার মনে হলো 24 সালে 5 তারিখে মনে হয় আপনারা রক্ত দিচ্ছেন। তাহলে আমার বাবা ছিল মুসলমান, আমরা মুসলমান, দাদা ছিল মুসলমান, নামে মুসলমান। আর কিছু মানুষ মনে করে গরুর গোশত খাইতে পারলে মুসলমান। বর্তমান হয়েছে ভক্ত মুসলমান, গরুর খুর সহ খায়। আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহই জানে। কোরবানির ঈদের দিন বাড়ির পাশ দিয়ে যাওয়া যায় না, ফাটাস ফাটাস আওয়াজ। তাই আমি বললাম, বাজান কিসের আওয়াজ? হুজুর গরুর খুর বেরিয়ে ছেড়াচ্ছে, খুর খাবে। খুর খাওয়া জানি, কিছু রাসূলের সুন্নাত তরিকা আতর লাগানো জানি না, অথচ মুসলমান নামে বিরাট ধরনের সার্টিফিকেট আর ডিগ্রি নিয়ে বসে আছি। এদিক তাকান, কোনো দিকে কথা বলে না। সিয়ারা কি একবার খারাপ নাকি? আপনার এলাকা পাট বনে না? পাট বনে, বলছেন তো। জামাই গেছে শ্বশুর বাড়ি, যা বলতেছে আম্মা, শাশুড়ি বলতেছে জি আব্বা। আমাদের মাক ডাকে এ মা, আব্বাক ডাকে ও আব্বা। শ্বশুর বাড়ি যে আদব দেখায়, কি সুন্দর আদব দেখায় জামাই, ভদ্রতা দেখায়। আম্মা জান, কথা বলুন, আব্বা জান। আসলে কি জান? যেই জায়গা যান ওই জায়গা নাই প্রাণ, আর যেই জায়গা নাই প্রাণ ওই জায়গা রাখে যান। মা বাবার পায়ে হাত থেকে চুমা খাইলে কিসমত খুলে যায়। সুবহানাল্লাহ কর। মা বাবার পায়ে হাত থেকে চুমা খায় না, খালি শ্বশুর বাড়ি যা খালি খামচা খামচি করে। নেকি আসে কোথায়, নেকি খোঁজে কোথায়, নেকি রইছে কোথায়, নেকি তালাশ করে কোথায়।
সব উল্টো, সব উল্টো। তাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি মিলে যদি দোয়া করে, আর আপনার মা আর আব্বা দ্বারা থেকে যে কোনো একজন যদি বলে আল্লাহ আমার সন্তানকে দেখে রাখিস, আল্লাহর দরবারের সাথে সাথে কবুল। সে মার সাথে আদব নাই, বাবার সাথে আদব নাই, শ্বশুর শাশুড়ির সাথে কি আদব দেখায় নিয়ে কিনলো গিয়া যাইস তোকে আল্লাহ বেহেশতে দিবি। আমার কথা কি বুঝতেছেন? এনে শ্বশুর নাই দেখে ওয়াজ করে দুধ পেলাম, উনি সাইটে উঠতো। এখন জামাই গেছে শ্বশুর বাড়ি, শাশুড়ি দেখে জামাই দেখে বলতেছে আব্বা তোমার শ্বশুরের অসুখ, দেশে পাট কামলা পাওয়া যাচ্ছে না, যদি পুকুরের পাট তুলে দিতে বেটা আব্বার কাজ করতে। জামাই আব্বাটা শুনে কাঁচা দিয়ে লম্প দিয়ে পুকুরে নামে খালি পচাবার ডুব পেরে বেড়ে তুলে দিচ্ছে। শাশুড়ি মনে মনে চিন্তা করতেছে এক পামে কাজ হওয়া গেছে। না আপনাদের আলমডাঙ্গার যুবকেরা খুব ভালো আছে, এরা কোনো পাম টাম বোঝে না। পাট তুলি গাছে গন্ধ বের হয় না, কথা কয় না। এখন শাশুড়ি এক শিশে আতর দিছে, যে লাখে কানে নিলে গন্ধ দূর হওয়া যাবে। জামাই করছি কি আতরের শিশি পায়া শিশির মুখ খুলে আতের তালে ঢাইলে যেখানে লাগান যা সেখানেও লাগাইছে, আর যেখানে লাগান যা না সেখানেও লাগাইছে। যেমন আপনারা দেখাইলেন শাশুড়ি কয়টা জামাই না তামাই আতর লাগাবে কোথার বেটা লাগাই কোনে। আরো অর্ধেক আতর ছিল হাতের তালে ডাইলিয়া। শাশুড়ি আহম্বক হয়ে গেছে যে কিরি জামাই ওরা আতর খায়। জামাই বিদেহা বাড়ি চলে গেছে। পরের দিন জামাইয়ের ভাই মাওই বাড়ি আসছে, এসে বলতেছে মাওইমা ভালো আছেন? আসি বাবা, তোমার ভাই বোকা। কয় একটু তো বোকা আছেই মাওইমা। কি হয়েছে বাবা? আর কওয়া যায় না মাওইমা। মামি বলতেছে আর বলা যায় না। কয় না মাওইমা কি হয়েছে বলেন। কয় এক শিশে আতর দিলাম, শিশির মুখ খুলিয়া যে জায়গা লাগান যায় সেখানেও লাগাচ্ছে, আর যেখানে লাগান যায় না সেখানেও লাগাইছে। তারপরে কি করছে? আরে বাপু এটা আরো বলা যায় না। আরো অর্ধেক আতর ছিল হাতে টালে ডালে চুমুক দেখাইছে। কয় মাওইমা ও ডপল বোকা, ওর সাথে পড়তেই পড়ে না, আতর খাই মুড়ি দিয়ে ওর সুদাই খেয়েছে নাকি। আপনাদের অবস্থা হচ্ছে তাই। এ পর্যন্ত আতর লাগালে জানেন না। নারাই তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, টেলিভিশনের আলো। জ্বলান জ্বলান জ্বলান, টেলিভিশনের আলো জ্বলে এই দেশটাকে জাহান্নামের দ্বার প্রান্তরে নিয়ে সারছে। আমরা বেটা সওয়াল মানুষ, পুরুষ মানুষ, আজান শুনলে মসজিদে যাই, আমাদের নামাজ জামাতের সাথে আদায় হচ্ছে। মা বোনদের নামাজ নষ্ট করার জন্য বাংলাদেশে বাড়ি বাড়ি গড়ে গড়ে ষড়যন্ত্র হচ্ছে। না না ঠিক যে বললেন, কিসের লেগে হচ্ছে? বাংলাদেশের মানুষ তো উমড়ে গেলে বাঙালি। আমি বললাম না জানে না, জিনিসটা জানতে হবে তো যে কেন কোন ষড়যন্ত্রের জন্য মা বোনদের নামাজ নষ্ট হচ্ছে। না জানলে বলা লাগবে হুজুর বলেন। তাই করতে না করলেন কি জায়গায় এসে বললেন আপনারা বেটা চাল না পুরুষ? আমার ভাইরা আমার, পুরুষের নামাজ হচ্ছে যদি মসজিদে নামাজ যখন শুরু হয়, যদি কারোর যদি রিং টং বেজে ওঠে, মোবাইল বাজে ওঠে, এদে বা এদে চলে যাচ্ছেন, লক্ষণ কিন্তু ভালো না। এই মাহফিলে ছোট ছোট বাচ্চাকারে নিয়ে আসার রাস্তাই হলো যে অল্প সময় শুনবো, তা আমাদের বাচ্চাটা নিয়ে চলে যাবো। যদি বলে আপনি জান কাকা ছেলে কানতেছে, ছেলে কানতেছে না, ও শুনতেছে, ও লয় করে কুটুস করে মানছে চিমটি, ও তখন কথা তখন কক নিয়ে বাদ যায়। এখনই আমরা বুঝি না। 31 বছরের অভিজ্ঞ, 31 বছর ধরে এই মাহফিলে এই মাঠে আছি, এই হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়াইছি, মাটি দিছি, গোসল করাইছি, চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেছি। আর নাই 200 বছর বেঁচে থাকবো। হাসি দিয়ে উড়ো দিলুরি। আগেকার মানুষ 4000 বছর 5000 বছর বাঁচছে, 200 বছর তো বছরই না। এটা 200 বছর যদি আল্লাহ আমাকে হায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে না? অসুবিধা থাকে তাহলে থাক। একজন যদি রিংটোন বাজে, রিংটোন বন্ধ করতে পারিস না, তা ধমক দেয় না। কিন্তু বাড়ির মধ্যে
মা বোনদের নামাজ নষ্ট করবার জন্য বাদন ষড়যন্ত্র হচ্ছে। কেমন করে ষড়যন্ত্র হচ্ছে? মা তখন বলে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা হলো আল্লাহর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহ তুমি রহমত আর বরকত দিয়ে পরিপূর্ণ করে দাও। ঘরের মধ্যে থেকে, ছেলের মোবাইলের মধ্যে থেকে, বেটার বড় টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বাদন বেশি আসছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে, চিল্লে বলুন ঠিক কিনে। নামাজের সময় এইরকম ষড়যন্ত্র হচ্ছে। এইরকম যদি ষড়যন্ত্র হয়, গায়ান দিয়ে, নামাজ দিয়ে আর রোজা দিয়ে যদি মিক্সার করে, এই নামাজ জীবন ভরা পড়লেও আল্লাহর দরবারে কবুল হবে না। জোরকন ঠিক কিনে। ছোটবেলা দেখছি, 20 বছর আগেকার ঘটনার কথা বলতেছি। ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে যদি হাঁটাকোটা করছি, প্রত্যেকটা বাড়ির ঘরের মধ্যে থেকে বাজান জানলা দিয়া, ঘরে দরজা দিয়া আপনার কোরআন তেলাওয়াত আর আওয়াজ বাজান বেশি আসছে। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। 20 বছর আগে প্রত্যেকটা বাড়ির থেকে বাদান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাচ্ছে, শোনা গেছে। আর এখন যদি রাস্তা দিয়ে হাঁটা যায় বাদান, কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, গানের আওয়াজ শোনা যায়। একদিন রাস্তা দিয়ে হাঁটিয়া যাচ্ছি, দেখি ঘরের মধ্যে থেকে গান গাচ্ছে। রাত 12টার কারেতে, কথা বুঝতেছেন না, আজ তুমি না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। তো তোর শাড়ি তুই আগুন লাগাবি, তা আমার কি রে? তুই বুড়িও বল। আমি আবার তার প্রতিবাদ জানাচ্ছি, তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। ওটা তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। খুব কি খারাপ লাগতেছে নাকি? আমি কি আসলে কি কষ্ট দেওয়ার জন্য আসছি? আমি কোরআন হাদিস বাস্তবের সাথে মিল করে কথা বলি। তেল তেলে ওয়াজ সংসারী বলে না। কারণ জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত হচ্ছে, এই ওয়াজ জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তায় আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটার দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চড়বো। বাতিলের সাথে অবশ নাই। আমার ভাইরা, আমার খুবই মনে হয় খারাপ লাগতেছে না? তেনা বড় বড় চোখ করে তাকা আসা, আপনাদের বড় চোখ দিকে ভাবছেন যে টেবুলে নিজে মাথা দিবে না, জেল খাটাবে না। কোরআনের জন্য জেল খাটছি, প্রয়োজন হলে আরো খাটবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চড়বো, কিন্তু বাতিলের সাথে আপোষ করি নেই, করবো না, করবো না। আমার ভাইয়ের, আমার আল্লাহ কোরআন কারিমের মধ্যে নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন। ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ। তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন। ও আকিমুস সালাহ। আর যাকাতের কথা আল্লাহ 30টা জায়গা বললেন। আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজার কথা আল্লাহ আপনার 1 থেকে 2টি জায়গা বলেছে। আর কোরআনের আন্দোলন করার কথা আল্লাহ জিহাদের কথা কোরআন কারিমের মধ্যে 350 ঊর্ধ্বে বাদান বলেছে। চিল্লাইয়া কান মারহাবা। ইউকাতিলুনা ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। কোরআনের জন্য রক্ত দাও, না হয় রক্ত নাও, না হয় জীবন নাও, না হয় জীবন দাও। সুবহানাল্লাহ বললেন না? আগে বললো কোরআনের জন্য রক্ত নাও, আর না হয় রক্ত দাও, না হয় জীবন নাও, না হয় জীবন দাও। এ কথাটা কার?
তাহলে আল্লাহ এই আপনার জিহাদের কথা কোরআনের মধ্যে 300 না 350 ঊর্ধ্বে জায়গা আল্লাহ কোরআনের মধ্যে জিহাদের কথা বলছে, নামাজের কথা 80 থেকে 82 জায়গা বলছে। আর তাই আমাদের দেশের কিছু লোক মাথায় রাখছে বাদান বড় বড় জ্বর, পরনে সালার শট, ছিলেই সেরা কাপড় পরে আর ল্যাংটা হয়ে হাইটে যায়। কথা বুঝতেছেন না? মাথায় হলো বড় বড় জ্বর, পরনে সালার শট, হাতে হলো বালা, গলায় হলো মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটাই অরিজিনাল শয়তানের শালা। তাছাড়া ও কেন পড়বে বালা, গলায় থাকবে মালা, পরনে থাকবে শালা, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। কয় খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে, তা তোর কি? পাখি চাই নামাজ, পাখি বলে নামাজ পড়, পাখি জিকির চায়, পাখি কোরআন তেলাওয়াত চায়, পাখি চায় রোজা। সুবহানাল্লাহ বললেন না? খুব মনে খারাপ লাগতেছে নাকি? চলবে তো? এই যে আপনাদের কুষ্টিয়া লালন সাই, ওখানে যাবেন খালি ধুমরে, দয়াল লক্ষ্য রাখিস আমি এখন অজ্ঞান হব। ও গাঁজা খাও অজ্ঞান হবে, আল্লাহর বিলে ঠেকা পড়ছে। এরকম বাটপার আছে না? না আপনার এলাকায় আছে না কিছু? এদের চাইতে ভণ্ড আর আল্লাহর জমিনে হইতে পারে না। এই লালন যে সমস্ত কথা বলছে, ও যদি আজ দুনিয়া থাকতো, কারোর সাথে যদি মারামারি না হতো, আমার সাথে এক পর্যায়ে হয়ে যেত। কারণ ওই লালন কি বলছে জানে? আল্লাহকে চোর বলছে। সে কি সামান্য চোরা, দরিবি কোনা কাঞ্চিতে, দর চোর হাওয়ার ঘরে ফাঁপ কেটে। নাউজুবিল্লাহ, একটু জোরে বলুন। তুই কেন আল্লাহকে চোর বলার অধিকার তোকে কে দিছে? কারণ তোর জন্মের তোর জন্মের দোষ আছে। কারণ তোর মা বাবাকে, মাকে তুই বলতে পারিস না। কথা কন। একজন যদি আপনার অবৈধ সন্তান যদি না হয়তো আল্লাহকে চোর বলার মতো এরকম ভাষা প্রয়োগ করতে পারতো না। জোরকন ঠিক কিনা? কে ভালোবাসা বলতে পারে না, তুমি এবে কি বলতে পারো না? সে কি সামান্য স্রষ্টা, সে কি সামান্য স্রষ্টা, শুধু দরিবি মসজিদ ঘরেতে দরস্রষ্টা ইবাদতের ফান পেতে, ফাদুকুলি ফি ইবাদি ওয়াদুকুলি জান্নাতি। এইভাবে কথা বলো, তুমি আল্লাহ চোর বলো, তুই আল্লাহকে চোর বলবার কে? খুবই মনে হয় কষ্ট লাগতেছে, তাই না? কিছু লোক চিন্তা করতে খায়া কাম নেই। বাংলাদেশে কত মাওলানা আছে, এসে কাইদিয়া পুইদিয়া পাইদিয়া পুইদিয়া ম্যাকথানি করে ভালো দিন, আর বাচ্চা আনছে এসে খালি পেয়ারাক দিচ্ছে। আমার ভাইয়েরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন। ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ত বদন শুনতে হবে। তাহলে আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতুত যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ। আর এক জায়গা বলেছে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বারে নেক কাজ করবে। এই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। চিল্লাইয়া কান মারহাবা। আল্লাহ বলেছে এই জমিনে যারা একটা কাজ করবে, 2টা কাজ করবে। 1 নাম্বার ইন্নাল্লাযিনা আমানু, এর মানে ঈমান আনবে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। এই মানুষ যখন জান্নাতে যাবে, ওই মানুষটাকে আল্লাহ এই পৃথিবীর 10টা পৃথিবীর মতো পৃথিবী দিবে। সুবহানাল্লাহ বললেন না? আপনার জান্নাতুল ফেরদাউসের তুলনা
আল্লাহ যদি এই পৃথিবীর মতো 10টা পৃথিবী দেয়, এই মানুষ বাদান আপনার মিসকিন হবে। কথা বুঝতেছেন না? এই মানুষটা বাদান মিসকিন হবে। একদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ তোমার জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা মাঠ আছে, এই মাঠটার নাম হলো মসজিদ। মসজিদ নামে মাঠটা আমি একটু পরিদর্শন করে দেখতে চাই। যেমন আপনাদের চুয়াডাঙ্গা জেলার মধ্যে বাদান আপনার স্টেডিয়াম আছে, বড় বড় ফুটবল খেলার মাঠ আছে না নাই? ওই রকম আপনার জান্নাতুল ফিরদাউসের ভিতরে একটা মাঠ আছে, ওই মাঠের নাম হলো মসজিদ। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ তোমার ওই মাঠটা আমি পরিদর্শন করে দেখতে চাই, আল্লাহ অনুমতি দাও। আল্লাহ বলো, জিবরাইল আমি আল্লাহ অনুমতি দিলাম, এই মাঠটা তুমি পরিদর্শন করো। জিবরাইল আলাইহিস সালাম অনুমতি নিয়ে আপনার এই পাখা, আল্লাহ 600টা নূরের পাখা দিয়েছে, এই একটা পাখা দিয়ে এই রকম করে যদি টান দেয়, একবার যদি টান দেয়, আপনার 7000 বছরের রাস্তা বাদান অতিক্রম করে। কয় হাজার? তার সেই পাখা দিয়ে একদিন নয়, 2 দিন নয় বাজান, একদিন নয় 2 দিন নয় বাদান, আপনার 70,000 বছর এই পর্যন্ত বাদান টানতে টানতে আপনার ওই মাঠের মুড়া পায় না। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম ফিরে এসে বলল, আল্লাহ আমি তোমার জান্নাতের মুড়া পাইলাম না। একদিন নয় 2 দিন নয়, 70,000 বছর পর্যন্ত পাখা দিয়ে দিয়ে টানছে, এই মাঠের মুড়া পায় নাই। চিল্লাইয়া কোন মারহাবা। তাহলে কত দ্রুত গেছে জিবরাইল আলাইহিস সালাম, কত দ্রুত আসতে পারে সেই বর্ণনা যদি দেই একটু শুনবেন তো ইনশাআল্লাহ। মারহাবা কোন, আমিন কোন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ যখন বলল, বন্ধু ইব্রাহিম তুমি যাকে ভালোবাসো তাকে তুমি কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলো, আল্লাহ নিজের সন্তানের চাইতে আমি কাউকে বেশি ভালোবাসি না। আল্লাহ কয় ওইটাই তুমি কোরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বলল, ফালাম্মা, এ বাবা আমি তোমাকে কোরবানি করব, আল্লাহর হুকুম, তুমি কি রাজি? বেটা উঠে উত্তর দিল, আসলামা, আমু কোরবানি হতে রাজি। বাবা বলে, বেটা রে আমি তোমাকে কোরবানি করব, ফালাম্মা তোমাকে কোরবানি করব, আল্লাহ রাস্তায় কি তুমি কোরবানি হইতে রাজি? ছেলে বলে, আসলামা আমু রাজি। এবার ছেলেটা বাদান জমিনের বুকে বাদান শুয়ে পড়লেন। এমন সময় আপনার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা ছুরি হাতে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি যখন এরকম করে বাদান চালাচ্ছে, ছুরি নিচের দিকে গলার দিকে বাদান যাচ্ছে। এমন সময় আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি যা, আপনার ওই মিনার ময়দানে যা, দেখ আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে খুশি করবার জন্য নিজের ছেলের গলায় ছুরি চালাচ্ছে। জান্নাত থেকে একটা লোহার টুকরা নিয়ে থুতুর নিচে ধরো, আর একটা দুম্বা নিয়ে নিচে পাড়িয়ে দাও, ইসমাইলের পশম যেন না কাটে। এবার জিবরাইল আলাইহিস সালাম বলল, আল্লাহ মিনের ময়দান কোণে, আর আমি রইলাম 7 আসমানের উপরে, সেই বড় রে গাছের নিচে। সুবহানাল্লাহ। ছুরি যখন মুখ দিয়ে যখন আল্লাহু আকবার বলে, ছুরি কয় ঘন্টা পরে যায়? জোরে বলুন। সাথে 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 এমন সময় আল্লাহ বলতেছে, আল্লাহু আকবার বলছে, ছুরি যাচ্ছে, আল্লাহ বলতেছে তাড়াতাড়ি যাও, একটা মিনের ময়দানে যায় লোহার টুকরা জান্নাত থেকে নিয়ে থুতির নিচে ধরো। সুবহানাল্লাহ। কর জিবরাইল কয়, আয় আল্লাহ আমি কোনে আর মিনের ময়দান কোনে? আমি 7 আসমানের উপরে সেই বরের গাছের নিচে, আর এই মিনের ময়দানে। জিবরাইল আলাইহিস সালাম ওই দিন বলেছিল যে আল্লাহ আমাকে 600টা নূরের পাখা দিয়েছিল, আমি যখন ওই পাখা দিয়ে টান দিছি, টান দেওয়ার পরে আমার প্রত্যেক পশম থেকে আপনার গাম ঝরছিল। সুবহানাল্লাহ। কর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দেওয়া নূরের পাখা দিয়ে এই রকম করে করে যখন বাদান টান দিছে, আইসা দেখে এখনো ছুরি যায় নাই, ছুরি যাচ্ছে। তার আগে জিবরাইল আলাইহিস সালাম আইসা হাজির হয়ে গেছে। তাহলে কত দ্রুত আসছে।
আরো দুই জায়গা আছে বলবো। আর একটা জায়গা হলো ইসমাইল আলাইহিস সালামের 10 ভাই। ইসমাইল আলাইহিস সালামকে যখন আপনার হাত পা বান্ধিয়া কূপের মধ্যে যখন ফেলে দিতে গেছে, আপনার হাত বেঁধেছে, পাও বেঁধেছে, গায়ের লুঙ্গি, আপনার জামা কাপড় বাঁধান সব কিছু খুলেছে। ইসমাইল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলতেছে ভাই, ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে ভাই আমি কি অন্যায় করছি, অপরাধ করছি, আমাকে এইরকম করে তোমরা অপমান করছো, হাত পা বান্ধিয়ে মিশরের কূপের মধ্যে ফেলে দিচ্ছ। এবার ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই বলতেছে তোমার কোনো অন্যায় নাই, একটা অপরাধ বাবা কেন আমাদের চাইতে তোমাকে বেশি ভালোবাসে, এই জন্য তোমার হাত বাঁধবো, পাও বাঁধবো। হাত পা বেঁধেছে আর ল্যাংটা করিয়া উলঙ্গ করিয়া মিশরের কূপের মধ্যে যখন ফেলে দিছে, আপনার ইউসুফ আলাইহিস সালাম বাদান আপনার ধীরে ধীরে আপনার কূপের তল দিছে যাচ্ছে। আল্লাহ দেখে বলে এ জিবরাইল ছায়া দেখ মিশরের ময়দানে, মিশরের কূপের মধ্যে ওর 10 ভাই আপনার হাতে পায়ে রশি লাগাইয়া উলঙ্গ করিয়া কূপের মধ্যে ফেলে দিছে। কূপের মধ্যে বড় বড় পাথর আছে, আর ওই পাথরের উপর পড়লে আমার বন্ধুর কপাল ফেটে যাবে, মাথা ফেটে যাবে, বন্ধুর কষ্ট হবে। জিবরাইল তাড়াতাড়ি যা তোমার নূরের পাখা বিছিয়ে দাও, আমার বন্ধু ইউসুফ আলাইহিস সালামের যেন ক্ষতি না হয়। চিল্লাইয়া কান মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ এই মিশরের কূপ কোথায়? আমি রইলাম 7 আসমানের উপরে বড়ই গাছের নিচে। জিবরাইল আলাইহিস সালাম বলেন আমি আল্লাহর নূরের দেওয়া 600 পাখা আমি টানতে থাকলাম, আমার প্রত্যেকটা পশম থেকে গাম ধরছিল, আমি টান দিয়ে আসে দেখি ইউসুফ আলাইহিস সালাম যাওয়ার আগে ফেরেশতা আপনার নূরের পাখা বিছায়া হাজির হয়ে গেছে। এলে 2 জায়গা, আর একটা জায়গা আছে বলবো আমার ভাইরা আমার। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে যখন কলমার দাওয়াত দিতে গেছে, তায়েফের মানুষেরা আমার নবীর গায়ে বাদান অগণিত বাদান পাথর মেরেছে, বৃষ্টির মতো বাদান পাথর মেরেছে। আমার নবী কলেমার দাওয়াত দিতে আসছে, আমার নবী বিভিন্ন বাদান কলেমার দাওয়াত দিয়েছে। একদিন আমার নবী মক্কার ভিতরে, মদিনার ভিতরে আমার নবী কলেমার দাওয়াত দিয়ে বাড়িতে আসতে রাত 12টা হয়ে গেছে। রাত 12টার পরে আমার নবী যাইয়া মা খাদিজাতুল কুবরার ঘরে দরজায় নক করছে। খাদিজা একটা ডাক দিছে, অমনি মা খাদিজাতুল কুবরা বাদান দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী বললেন আমি যতদিন দিনের দাওয়াত দিয়ে রাত 12টায় 1টার পরে যখন আমি আমার বিবি খাদিজার ঘরে দরজার পাশে আসিয়া একটা ডাকের বেশি 2টা ডাক দিতে হয় নাই, একটা ডাক দিছি খাদিজা, অমনি আমার খাদিজা ঘরে দরজা খুলে দিছে। আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে। রাত 12টার পরে আপনার চুয়াডাঙ্গা শহর থেকে আসিয়া আমাদের খাদিজার ঘরে দরজার পাশে দাঁড়াইয়া রাত 12টার পরে যদি ডাক দেওয়া যায় খাদিজা, কোনো খবর নাই, ও খাদিজা, উত্তর নাই, ও খাদিজা না না একই আছে না নাই, আছে না নাই? আহা, আপনার স্বামী কষ্ট করে আসছে, আপনি আরামে ঘুম পাড়তেছেন, 3-4টে ডাক দিছে, তারপরে রেগে গেছে। আমার নবী বললে, আমার নবী ডাক দিলেন, খাদিজা দরজা খুলিয়ে দিলেন। আমার নবীর চোখে যখন চোখ পড়ে গেল, বিশ্ব নবী মা খাদিজাকে দেখে বাদান আগেই সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও আমার খাদিজা আমার সালাম লেন। আমার নবী মা খাদিজাতুল কুবরাকে বাদান সালাম দিবে। আপনার ঠোঁটটা সরছে, কেতাবের মধ্যে আসছে ঠোঁটটা সরছে, খুব শুধু খালি ভাষাটা বের হয় নাই, তার আগে আগে মা খাদিজাতুল কুবরা আমার নবীরে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী বললেন বউ যদি স্বামীরে সালাম দেয়, স্বামী যদি বিবিরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কি? আমাদের বিবিকে আমাদের সালাম দেয়। জোরে বলুন, আরো জোরে। এত মানুষের মধ্যে নানা বলতেছেন, বাড়ির যায় না, আজকে খবর আছে। বলবি না আমি তো সালাম দেই অথবা না দেই, তুই এই কথা মানুষের মধ্যে বললি কে?
বিবি মান সালাম দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? জোরে কোন? जैसे के तैसे मिले राज के मिले रानी बुध के बुहिते नहीं मिले खापसाते खापसानी रे खापसाते खापसानी जोर कौन ठीक किने बोझा गेलो বিবিও যেমন আমরা আজকে আখির মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেব বলেন ইনশা কথাও কানা ইনশা আখির মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দিবেন আর বলবেন আসসালামু আলাইকুম ও আমার বিবি আমার সালাম লাও বিবি লাখে কাবুললে হাসবে আর বলবে ঢং করা জায়গা পাচ্ছে না 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 অজগুবি সালাম দিলে হাসবে না 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 আমাদের বাড়ি তো সালামের হাস্য নাই আমাদের বাড়ি আছে টাটা বাই বাই খাই খাই নাই নাই আমার ভাইরা আমার নবী মা খাদিজা যখন সালাম দিলেন আমার নবী বললেন খাদিজা আমি যতদিন যতবার তোমার ঘরে দরজার পাশে আসছি রে খাদিজা ও খাদিজা তুমি কি ঘুমাও না একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় নাই মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যতদিন আপনার সাথে ঘর সংসার করতেছি গো নবীজি আল্লাহর কসম করে বলতেছি আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে আমি ঘুমোতে যাই নাই ও নবীজি আপনি দিনের দাওয়াতে বাইরে যাবেন গো নবীজি দিনের দাওয়াতে বাইরে যাবেন আর আমি আপনার বিবি আরামে ঘুমাবো না না আমি ঘুমাই না আমি ঘরে দরজার সাথে পিঠ লাগাই অপেক্ষা করি কখন জানি আমার নবী আমার স্বামী আমাকে খাদিজা বলে ডাক দিবে ও নবীজি আপনার নবীয়তি জবান থেকে খাদিজা ডাকটা শোনার জন্য আমি খাদিজা ঘরের দরজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া অপেক্ষা করি চিল্লে চিল্লে কন মারহাবা আর আমাদের যে একটা করে খাদিজা ঘরে আছে মাহফিল শুনে বাড়ি যা দেখবেন ধানকা টান টান হওয়া শুয়ে আছে সব বোন এসে ফাঁকে গেছে না ভাবছি লুটিয়ে পুটিয়ে ঘুম পাচ্ছে আমার ভাইরা আমার নবী হাত দুটো টান করে দিচ্ছে কাঁদিছে আয় আমার বুকে আয় মা খাদিজাতুল কুবরা আপনার মাথাটা নবীর বুকের উপরে ঠেকাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার প্রেমে পড়িয়া আমার জমা জমি তালো তালো কত সম্পদ যা ছিল সব আপনার কদমে কোরবান করে দিলাম দেখে নবীর মুআজিজা ধন্য হলো বিবি খাদিজা জীবন যৌবন করিলেন অর্পণ মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল বানাইল তাদের জীবনের আপন আল্লাহ নবী গুণের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন তোর কন্মার হাওয়া আমার নবী অমনি মা খাদিজাতুল কুবরা মাথাটা নবীর যখন বুকে ঠেকাইছে আমার নবী মা খাদিজাতুল কুবরার চুল পারে ধরছে চুলে ধরে আমার নবী চুমো দিছে সুবহানাল্লাহ একটু জোরে কর না আমার বিশ্ব নবী তার বিবির চুল ধরে চুমো দিছে আমরা বিবি কয়দিন চুল ধরে চুমো দিছি মা বোনেরা আজকে আসে না মা বোনেরা আজকে ওয়াজ শুনে বলবিনি যে চুল ধরে চুমো দিবে চুল ধরে পিঠে চুমার পায় না আমার নবী বলেছে নবী এক নম্বর ভালোবাসছে খুতবাকে দুই নম্বর মহিলাকে মা জাতিকে রসুল বললেন আমি নবী সেই চুলে সমন দিলাম আমি নবী বললাম কেউ যদি চুল ধরে ধরে বউ মারে আমি নবী কিয়ামতের ময়দানে তাকে সাফায়াত করব না যদি বিবির কাছ থেকে মাপ নেয় নাই চুল ধরে ধরে যারা বউ মারছেন চুল ধরে ধরে যারা বউ মারছেন তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না হইতে পারে না হওয়া সম্ভব না কে বড় বড় চোখ করছে কে না না আপনারা বউ মারছেন এটাকে আমি দেখছি হ্যাঁ বউ মারা হারাম মা বোনেরা আজকের ওয়াজ শুনে বলবি না হারে এত সুন্দর শোনানো বলবি কোনে আসিল হুজুর আমার বলে দাম নাই সব বলেছি রে চুল ধরে ধরে পেটে আজকে ভালো করে বুঝত আজকে পড়িয়ে গেছে মা বোনেরা খালি দোয়া করতেছে আমার জন্য বউ মারা যাবে না যারা এই হাত দিয়ে যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না যারা যারা বউ মারছে যে মহিলা বা দান মার খাইছে সেই মহিলা আজকের ওয়াজ শুনে একজন আরেকজনকে বলতেছে বউ সব বোনেছে আমাকে এমন মারা মারছে এখনো ইরির করতেছে
তাহলে স্বামী যে আমাকে মারছে আমার কি অবস্থা হবে? আমি বলি মা, আল্লাহ নবী বলেছে স্বামী যদি তোমাকে মারিয়া থাকে রে মা, তুমি ওই জায়গাটা চিহ্ন করে রাখো। স্বামী যেই জায়গা মারছে, স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, দোজকের আগুনে কোনোদিন পুড়বে না। চিল্লাইয়া কোন মারহাবা। মা বোনের এখন খুশি হয়ে গেছে, কারণ আমারে ভালোই করছে। তাহলে বোঝা গেল, খুব খারাপ লাগতেছে নাকি? তাহলে বোঝা গেল স্বামীর কি রহমতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেবে দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ, জোরকন ঠিক কিনে। বিড়ি, টাটকা বিড়ি খায়া বিবির মুখের কাছে যখন মুখ লেয়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লেই, তুমি মুখ ঘুরাও কারণ কি? বউ বলে শরমও করে, লজ্জাও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাছার চাইতে তোর মুখের গন্ধ বেশি। কিছু লোক মনে মনে চিন্তা করতেছে, মনে হয় হুজুর বিড়ি খাওয়ার বিপক্ষে ফতুয়া দিবে। না না, আমি কেন বিড়ি খাওয়ার বিপক্ষে ফতুয়া দিয়ে দেবো? বিড়ি খাওয়া জায়েজ আছে, 1 কোটি বার জায়েজ আছে। হ্যাঁ, আমি বললাম জায়েজ আছে। খাওয়ার একটা জায়গা আছে, সেই জায়গাটা কি? টয়লেটের ভিতরে। এই বিড়ি যদি তুমি হালাল মনে করে খাও, ওইটা কি মানুষ টয়লেটের মধ্যে খায় নাকি? না না, হালালে যদি মনে করে খাও, এটা তুমি টয়লেটের মধ্যে কেন খাও? আমি গত বছর রোদের মধ্যে বসে আছি, একটা বিড়ি ধর আছে, 3 জন লেগে টানতেছে। একজন টেনে আর একজন এক দিচ্ছে, আর একজন টেনে আর একজন এক দিচ্ছে। আমি দেখলাম আর একজন এক দিচ্ছে, আর একজনকে ধরার তো জায়গা নাই। 3 আঙুল দিয়ে ধরছি, দৌড়ে টান দিয়ে ছেড়ে দিছে, চা দিয়ে যে বিড়ি জান যাই যাইবা না। 3 জন লেগে যদি একটা বিড়ি টানে, ওই বিড়ি জানে কুলনের তো আছে নাকি? মানুষ বিড়ি খায় পায়খানার মধ্যে, তাই খাওয়া লাগবে ওই জিনিস। পায়খানার মধ্যে বিড়ি খায় জানেন? ওই পায়খানার মধ্যে বিড়ি খায়া ক্ষতির হাত থেকে বাঁচতে চাইলে তাহলে বাম হাত দিয়ে ডান হাত দিয়ে বিড়ি টান দিবেন, আর বাম হাত দিয়ে যদি একটু মল তুলে এরকম করে খান। আমি গালবাড়ি আর হাসে, খুব খারাপ লাগতেছে নাকি? না না, কথাকে আমি খারাপ বলতেছি নাকি? আপনাদের বাঁচানোর জন্য আসছি আমি। বিড়ি খায় তাই পায়খানার খাওয়া লাগে নাকি? আল্লাহ বললেন হ্যাঁ, না এই যে তো বলতেছি ক্লিয়ার, আর তো ক্লিয়ার হবে যদি মল তুলে এরকম করে খায়। জানেন আপনি বিড়ি খান, বিবির মুখের কাছে যখন মুখ নেন, বিবি কত রাগ করে তা জানেন? ও চিন্তা করে যে কিছু বলে না যে তোমার ভাত খাওয়া লাগে তাই। আমার ভাইয়ের, আমার খুব খারাপ লাগতেছে। মুসলমান ভাই, আল্লাহ নবী বলেছেন নারী রে, স্বামী যদি রাগের সময় তোমাকে যদি মাইরিয়া থাকে গো মা, যদি মাইরিয়া থাকে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখবে। স্বামী তোমাকে মারছে মা, স্বামী তোমাকে মারছে, এই কথাটা তুমি গোপন করে রাখবে। স্বামী মারছে এইটা যেন তোমার শ্বশুর আর শাশুড়ি যেন শোনে না। স্বামী মারছে তোমার দেওর বাসুর জানি শোনে না, যা যেন শোনে না। তোমার স্বামী তোমাকে মারছে তোমার ঘরের সন্তান অর্থাৎ তোমার ছেলে মেয়ে যেন শোনে না। স্বামী তোমাকে মারছে মা, স্বামী মারছে, এই কথাটা যদি গোপন করে রাখো, আল্লাহ নবী বলছে স্বামী মারছে এই কথা যদি গোপন করে রাখো, রসুল বললেন কিয়ামতের ময়দানে তোমাদের কিছু কিছু গুনাহ আল্লাহ গোপন করে রাখবে। আর স্বামী মাইরিয়া সমর পায় না, একটা থাপ্পড় দিলে শেষা 7 বাড়ি মাথায় তোলে। আবার কত গুণে মেয়ে আসা হলে খাজদত আছে, রাস্তার পাশে বসে বসে কান্দের কাজ সব বনাইসা চুল দইরে পিটল দি। না স্বামী তোমাকে একদিন মারছে, এইটাকে গ্রামের সব মানুষের দেখান লাগবে নাকি? হ্যাঁ, আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, হাসেন না। হাসের উদ্দেশ্য কথা বলতেছি, সব হাদিসের কথা বলতেছি, আপনারা খালি হাসেন। মহা যন্ত্রণা হয়ে গেল, এত হাসতে ওয়াজ করা যায় নাকি?
একে হাসির কথা বলতেছি, আলেম ওলামা যারা আছে জিজ্ঞেস করে দেখেন, সব বলতেছে হাদিসের কথা।